এবার জানাবো জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিশ্বের সব দেশের প্রবাসীদের জন্য পোস্টাল ভোটিং এর নিবন্ধন উন্মুক্ত করার কথা জানিয়েছে। টিকটক ব্যবহার করে নির্বাচনে অপতথ্য ছড়ালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি। বুধবার ইসির সাথে এই বিষয়ে বৈঠক হয় টিকটক কর্তৃপক্ষের। আর আগামী সপ্তাহে ঢাকার একটি স্কুলে গণভোট ও জাতীয় নির্বাচনের মক ভোট করবে নির্বাচন কমিশন। এবার বিশ্বের সব দেশে অবস্থানরত প্রবাসীদের জন্য একসাথে খুলল পোস্টাল ভোটিং রেজিস্ট্রেশনের দরজা। 27 নভেম্বর থেকে যে কোনো প্রবাসী এই রেজিস্ট্রেশন আবেদন করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 18 ডিসেম্বর নিবন্ধনের শেষ দিন। এছাড়া নির্বাচন ঘিরে টিকটকের মাধ্যমে অপতথ্য ও গুজব ছড়ালে তফসিলের পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর একথা জানায় টিকটক কর্তৃপক্ষ। ইলেকশন যখন শিডিউল ঘোষণা হবে তারপর থেকে আমরা হয়তো ইলেকশনের ওই অংশটাকে আমরা কাউন্ট করা শুরু করব, বাট মিস ইনফরমেশন, ম্যানিপুলেশন, ইমপারসনেশন, এগুলো ইটস আ ডে জব ফর দ্য টিম। ওরা সবসময় প্রতিনিয়তই করে। এদিকে মক ভোটের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। আগামী শনিবার শেরেবাংলানগর বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত হবে এই ভোট। থাকছে একই সাথে ভোট ও গণভোটের ব্যবস্থা। মক ভোটিং করব এবং সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আমরা যেহেতু জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট দুটো একসাথে হচ্ছে, কাজে আমরা আমাদের অভিজ্ঞতাটাকে আরেকটু ঝালাই করে নিতে চাই যাতে আমরা একটা ভালো করতে পারি। নির্বাচনে কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে কিনা এই মক ভোটিং এর পরই সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ইসি। নিউজ 24 ঢাকা।